নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা। হোয়াট ইজ দিস? আমি না এ সম্পর্কে একটা কথাও বলবো না। যে রজবালি হোয়াট ইজ দিস নাকি হোয়াট ইজ দিস এটাকে সঠিকভাবে শুদ্ধভাবে বলতে পারে না। মুফতি সাহেবের হুজুরের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের গলার টুটি টেনে ছিঁড়ে ফেলে দেবো। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আজকে আলোচনা করব, আজকের আলোচনাটা একটু লম্বা চওড়া হবে আমি জানি, তারপরেও আমি আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে কিন্তু আপনাদের কাছে ভুল ভাল মেসেজ চলে যাবে। কারণ বিগত দিনে তথাকথিত ইয়া স্বঘোষিত একজন মুফতি সাহেব তিনি ওয়াজ করতে করতে হঠাৎ করে বিভিন্ন নবী আলাইহিমুস সালাম গণদেরকে ভিখারির বাচ্চা বলে থাকে। নবুয়তও দিয়েছে। পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নেই, কারো মা নেই, কারো বাপ মা কিছু নেই, কারো ঘর বাড়ি নেই, জমি জায়গা নেই। তো সেই ব্যাপারটাকে নিয়ে নবী প্রেমিক, রসুল প্রেমিক সমস্ত মানুষেরা বিভিন্ন সাইড থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন মাহফিল থেকে, বিভিন্ন মজলিস থেকে প্রতিবাদের আওয়াজ তুলেছে। আজকে যে সমস্ত মানুষরা প্রতিবাদগুলো করেছেন তাদের সকলকে অন্তরস্থল থেকে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন, আল্লাহুম্মা আমিন। তো আজকে যিনি ভিডিওটা দেখছেন আমি তানাকেও বলছি, আপনিও নবী রসুলদের মহাব্বতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিওটা ওই তথাকথিত এবং স্বঘোষিত মুফতি সাহেবদের কাছ পর্যন্ত ভিডিওটা পৌঁছায়। আমি কেন বলছি এই কথাটা, আমি চিন্তা ভাবনা করেই নিয়েছিলাম যে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আর কোনো রকম আলোচনা করব না, কিন্তু বারবার তানাদের দলেরই একজন স্বঘোষিত মুফতি সাহেব তানার কিছু বক্তব্য এবং মন্তব্য শোনার পরে আমার মনে হলো যে এই বিষয়টাকে সাধারণ মানুষকে যেভাবে গুলিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে সঠিক বলে প্রমাণ করাতে চাইছেন যে নবীরা ভিখারির বাচ্চা ছিলেন, কোরআনের আয়াত অনুযায়ী সবাই আল্লাহর ভিখারি। মাদিন সাহেব নবীদের কি বলেছেন বলেন? ভিখারির বাচ্চা বলেছেন, তাই তো? হ্যাঁ না বলেন। তা আমি ভিখারি হলে উনি কার দরবারের ভিখারি, উনি কার দরবারের ভিখারি, উনি কার দরবারের ভিখারি, নবীর আব্বারা সাত দরবারের ভিখারি। এটা যে প্রমাণ করাতে চাইছেন, অবশ্যই আমাকে একজন ইমানদার হিসাবে দায়িত্ব কর্তব্য রয়েছে এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে ভিডিও বানানো। কারণ তিনি নিজেকে বড় প্রতিবাদী বলে দাবি করছেন। তিনি বলতে চাইছেন, বোঝাতে চাইছেন যে আমি বাংলার বুকে একমাত্র আছি যিনি নিজের দলের স্বগোষ্ঠী তথা আমাদের দলের একজন বক্তা ভুল করেছেন, তো আমি সেই ভুলটাকে মেনে নিতে রাজি নই। কিন্তু তার প্রতিবাদের ভাষাটা কেমন ছিল আপনারা একটু দেখুন। মাদিন সাহেবের কাছে আমার আবেদন থাকবে যে আগামী দিনে তিনি নবীদের ক্ষেত্রে এই জাতীয় শব্দ চয়ন না করলে ভালো। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, বাট কোরআনের আয়াত অনুযায়ী সবাই আল্লাহর ভিখারি। মাদিন সাহেব নবীদের কি বলেছেন বলেন? ভিখারির বাচ্চা বলেছেন, তাই তো? হ্যাঁ না বলেন। তা আমি ভিখারি হলে উনি কার দরবারের ভিখারি, উনি কার দরবারের ভিখারি, উনি কার দরবারের ভিখারি, নবীর আব্বারা সাত দরবারের ভিখারি। কিন্তু এরপরও বলছি যে নবীদের শানে এই জাতীয় শব্দ চয়ন করা থেকে বিরত থাকা উত্তম। সো বন্ধুরা, আপনারা দেখলেন যে তথাকথিত মুফতি সাহেব এবং স্বঘোষিত প্রতিবাদী কণ্ঠ কেমন ভাবে প্রতিবাদ করলেন। আরে ভাই, এটা প্রতিবাদ নাকি অনুরোধ? আপনি প্রতিবাদের গল্প দিচ্ছেন মানুষের কাছে, কেমন ভাবে গল্পটা দিয়েছেন আপনারা একটু ভিডিওটা দেখুন, তারপরে আমি কথাগুলো বলছি। যারা এইটাকে নিয়ে বিরাট ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে এবং জি কি বলবো, জবানের শালীনতা পর্যন্ত বজায় রাখছে না। বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ যদি নিজের গোষ্ঠীর বর্তমান সময়ে, বর্তমান কন্ডিশন বা বর্তমান সময়ে কেউ যদি নিজ গোষ্ঠীর কোনো কথার প্রতিবাদ প্রথমবার করে থাকে, তো বাংলার মাটিতে
দাঁড়িয়ে আমি প্রতিবাদ করেছি। ইনি এই জায়গায় মানুষদের কাছে অনুরোধ করেছেন যে আমি মাতিন সাহেবের কাছে অনুরোধ করছি যে নবীদের ব্যাপারে এই ধরনের কথাবার্তাগুলো বলা, ভাষার মধ্যে শালীনতা আনতে হবে, এটা অনুরোধ থাকলো। আর অন্য স্টেজে গিয়ে কি বলছেন যে আমি প্রতিবাদ করেছি। আরে প্রতিবাদ কাকে বলে আর অনুরোধ কাকে বলে সেটা তোমার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। বাংলার মানুষ এতটাই বোকা, আর আপনি আমাদেরকে এতটাই বোকা পেয়ে গেছেন। ভিখারি কাকে বলে সেই বিষয়ে আমি পরে যাচ্ছি, কারণ ইনি ভিখারির উপমা উদাহরণ কি দিচ্ছেন কোরআন শরীফ থেকে সেটা আপনারা একটু দেখুন। কোরআনের আয়াত অনুযায়ী সবাই আল্লাহর ভিখারি। ইনার বক্তব্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভিখারি, আর একমাত্র আমি আল্লাহ হলাম ধনী। এই কোরআনের আয়াতটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এখানে ভাই দুটো একটা কথা তো রয়ে গেছে। অ্যাকচুয়ালি এই সমস্ত তথাকথিত মুফতি সাহেব নিজেদেরকে খুব বড় ইন্টেলিজেন্ট ভাবে, খুব বড় শিক্ষিত, হায়ার এডুকেটেড ভাবে। কিন্তু বর্তমান সময়টা এমন একটা সময়, কেউ যদি নিজেকে হায়ার এডুকেটেড ভাবতে থাকে না, তো সমাজের মানুষ বুঝে নেবে সেই ব্যক্তি সব থেকে বড় মূর্খ। কারণ যে শিক্ষিত হয় সে কখনো গলাবাজারি করে না যে আমি এত বড় শিক্ষিত। তো যাই হোক, গরিব আর ভিখারির মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দিচ্ছি। আর তারপরে রসুলের শানে বিয়াদবিমূলক কথাবার্তা বললে কেমন ভাবে প্রতিবাদ করতে হয় সেই প্রতিবাদটাও আপনাকে একটু শিখিয়ে দিচ্ছি। আর দর্শক মন্ডলীদেরকে বলছি, অবশ্যই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যেন তথাকথিত এবং স্বঘোষিত প্রতিবাদী কণ্ঠদের কাছে এই ভিডিওটা অবশ্যই পৌঁছে যায়। সো আমি এই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমি বাংলা কেন গোটা ভারতবর্ষের প্রত্যেকটা শিক্ষিত মানুষের কাছে আমি জানতে চাইছি, চ্যালেঞ্জের সঙ্গে জানতে চাইছি যে গরিব আর ভিখারির মধ্যে পার্থক্য কি। কারণ আপনি যে ডিকশনারি দেখাবেন সেই ডিকশনারি যে আপনি একাই পড়ে বসে আছেন এরকমটা কিছু না কিন্তু। কারণ আপনার একার জন্য শুধুমাত্র ডিকশনারিটা বার হয়নি। তো গরিব কথার অর্থ হচ্ছে যে মানুষটা দিন আনা দিন খায়, অভাবের সংসারের মধ্যে জীবন যাপন করে, তাকে বলা হয় গরিব। আর ভিখারি তাকে বলা হয় যে ব্যক্তি ভিক্ষা করে করে দিন চালায়, যে ব্যক্তি ভিক্ষা করে করে পেট চালায়, তাকে বলা হয় ভিখারি। আর আপনার তথাকথিত মুফতি সাহেব কি বলেছে যে নবীরা সব ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, এত নিচু মন মানসিকতার মানুষ আপনারা কি করে হতে পারেন? আপনি জানেন না, আপনারা মুফতি দাবি করেন, আপনারা এই ফতোয়াটা জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তানার বংশধর গণেরা জীবনে কখনো কোনো দিনের জন্য ভিক্ষা নেওয়া শরীয়ত মোতাবেক তাদের জন্য হারাম। আপনারা মুফতি দাবি করেন অথচ এই কথাটা জানেন না। আমরা তো সেই রসুলের উম্মাত যে রসুলকে সারা জাহানের বাদশা বলা হয়েছে। আমরা তো সেই রসুলের উম্মাত যে রসুলের সুপারিশ ছাড়া কোনো উম্মাত জান্নাতে যাবে না। আমরা তো সেই রসুলের উম্মাত যে রসুলের দুই নাতি হযরতে সাইয়্যিদিনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানারা হবেন যুবকদের সর্দার। আমরা সেই রসুলের উম্মাত জানার কলিজার টুকরি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবেন জান্নাতের মহিলাদের সর্দারিনী। আর সেই রসুল ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ। আবার কিছু কিছু মাওলানা মুফতি বা পীর সাহেব পীরজাদারা এই জিনিসটাকে তোলা দিচ্ছে যে স্লিপ অফ টাং। আমি এক সেকেন্ডের জন্য মেনে নিলাম যে এইগুলো স্লিপ অফ টাং। হ্যাঁ, আপনি ভুল করে বলে ফেলেছেন। মানুষের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। আমিও ভুলের ঊর্ধ্বে নয়, আপনিও ভুলের ঊর্ধ্বে নন। ভুল তো হতেই পারে, কিন্তু ভুলটা করার পরে ভুলটা স্বীকার করা, এটা হলো ইমানদারের পরিচয়। আর ভুলটা করার পরে সেই ভুলটাকে সঠিক বলে প্রমাণ করানোর চেষ্টা করা, এটা হলো বেঈমানের লক্ষণ। আমি কয়েকজন মৌলানা মুফতি বা পীরজাদাদের ভিডিও দেখছিলাম, তারা বলছেন যে স্লিপ অফ টাং মুখ থেকে বেরিয়ে গেছে। কিন্তু বেরিয়ে তো গেছে ঠিক আছে, কিন্তু তার জন্য কি তওবা ইস্তেগফার করেছে, নাকি অন্য স্টেজে গিয়ে এই ভুল জিনিসটাকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করেছে? আপনাদের বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখুন। কোচি বলছিল যে আমার একটা ওয়াজ নিয়ে খুব ফতোয়া টানাটানি হচ্ছে। আমি না এ সম্পর্কে একটা কথাও বলবো না, তবে কথাটা মৌলানা আমাকে বলেন রজব আলী সাহেব যে শুনেছি। আমি কি তাহলে এরা নাম হচ্ছে, আমি তা হোক। তাই বললাম তুই এক কাজ করো, মশলার দৃষ্টিতে ফতোয়া ঘেটে ঘুটে দেখো দিনই আমার দোষ কতটা। তা রজব আলী সাহেব বলেছেন না, ফতোয়া দৃষ্টান্তে মসলা মাসাইল বসে রজুরি কেতাব পড়ে আপনার এই বক্তব্যের কোনো হারাম বা কবিরা গোনা বা ইমানের কোনো প্রশ্ন এমনটা নেই। তবে পাবলিক এই কথাটা তো শুনে কম, সেই জন্য ওরা ভাবছে একটা বিরাট ব্যাপার।
আপনারা দেখলেন তো যে ফতোয়া আনতে গেল কোথায়, যে মুফতি রজব আলী সাহেবের কাছে। কোন সে রজব আলী? যে রজব আলী হোয়াট ইজ দিস নাকি হোয়াট ইজ দিস এটাকে সঠিকভাবে শুদ্ধভাবে বলতে পারে না, সে দেবে নাকি ফতোয়া, আর সেই ফতোয়া শুনে আমাদেরকে চুপ থাকতে হবে। হোয়াট ইজ দিস? আপনি রজব আলীর কাছে কেন যাবেন? আপনার বড় ভাই মুফতি সাহেব হুজুর কেবলা আছে না, হুজুর কেবলার কাছে গিয়ে একবার ফতোয়াটা নিয়ে আসুন, আর মাইকে উঠে একবার বলুন যে মুফতি সাহেব হুজুর কেবলা বলেছেন যে রসুলদের শানে রসুলদের ভিখারির বাচ্চা বলার পরে কোনো রকম কবিরা গুনাহ হবে না, এই ধরনের ফতোয়া একটা লিখিত দিয়ে তারপরে আপনি মাইকে এসে ভাষণটা দিন। তারপরে রসুলদের শানে ভিখারির বাচ্চা বলার পরিপ্রেক্ষিতে কোন ফতোয়া আনতে হয় সে ফতোয়া আমরা বাংলার মানুষ এনে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফাজলামি করার জায়গা পান না না? আর ওই যে মুফতি সাহেবের কাছে আপনি ফতোয়া আনতে গিয়েছিলেন, ওই মুফতি সাহেবকে দুটো একটা কথা বলি, আপনার প্রতিবাদের ভাষা এটা। আপনি অনুরোধ করছেন যে শব্দ চয়নের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখা উচিত, আপনি অনুরোধ করছেন, সেটাকে প্রতিবাদ বলে চালিয়ে দিচ্ছেন। আর প্রতিবাদ তো তখন করেছিলেন, আমরা জানি না সঠিক কি বেঠিক, নাকি ফুরফুরা শরীফ থেকে কোনো এক সময় নাকি বসিরহাট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে দুটো একটা কটু কথা বলেছিলেন। এটা সঠিক কি বেঠিক আমি জানি না, আবারও বলছি, তারপরেও আপনারা বলেছেন বারবার। বিভিন্ন ওয়াজ মাহফিলে এবং ইস্তেহারগুলো আপনাদের দ্বারাই প্রচার হয়েছিল। তো যাই হোক, পিছনের কথাই যাচ্ছি না, তবে ইদানিং আপনারা সেই জিনিসটাকে নিয়ে আবার যে প্রতিবাদের সুর চড়াচ্ছেন, অ্যাটলিস্ট সেদিনের যে ভিডিও দেখলাম আপনারই ভিডিও, আপনি কিভাবে প্রতিবাদ করেন, আপনি কত বড় প্রতিবাদী আপনি নিজেই জানেন, সেই প্রতিবাদের ভিডিওটা দেখবেন আপনি, তো দেখুন। তুমি বড় ডিম গবেষণা করেছো, আই ক্যান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। যদি চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকে অনলাইনে চ্যালেঞ্জ নিয়ে বলো কবে বসবা। এই হলো প্রতিবাদ। প্রতিবাদের গর্জন তর্জন এমন হওয়া উচিত যে বিভিন্ন জলিলুল কদর নবী আলাইহিমুস সালামদের সম্পর্কে যারা ভিখারির বাচ্চা বলবে তাদেরকে আমরা কোনোদিন ক্ষমা করতে পারি না, তাদের সম্পর্কে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে, এই ধরনের প্রতিবাদ চলবে। সে প্রতিবাদ না করে আপনি অনুরোধ জানাচ্ছেন। আরো যে সমস্ত আপনাদের ওই কোম্পানির মধ্যে আছে যারা কানে হাত দিয়ে একেবারে মুফতি সাহেবের হুজুরের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের গলার টুটি টেনে ছিঁড়ে ফেলে দেবো, এই ধরনের বক্তব্য বয়ান যারা দেয় তাদের ভাষণগুলো কোথায় গেল ভাই? আস্তাগফিরুল্লাহ আগেই পড়ে নিচ্ছি। আমি বসিরহাট হুজুর পীর কেবলাকে ছোট করতে চাইনি, তবে বসিরহাট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অপমানে যদি আপনার এই তর্জন আর এই গর্জন থাকে, তাহলে বিভিন্ন জালিলুল কদর নবী আলাইহিমুস সালামগণদের সম্পর্কে এই ধরনের কুবাক্য ব্যবহার করলে কেমন প্রতিবাদ করতে হবে এটা আপনি ভাবুন। কারণ বিগত বেশ কয়েকদিন পূর্বে এক বক্তার শুধুমাত্র এই আব্বা এই বাপ এই ধরনের ভাষার জন্য আপনি প্রতিবাদ করেছিলেন, আর প্রতিবাদের ভাষাটা এরকম ছিল যে এই ধরনের বক্তাদের যারা স্টেজে আনবে, স্টেজে আনা মানে তারা পাপ করছে, তারা গুনাহ করছে, এরকম প্রতিবাদ ছিল। তো আমার প্রিয় ভাইজানেরা, আমি জানি আজকের ভিডিও দেখার পরে অনেকে আমাকে গালাগালি করবে, আমাকে ফোন করবে, ফোন করে উল্টোপাল্টা বলবে। তো যে সমস্ত মানুষেরা ইনাদের সম্পর্কে ধামা ধরতে চেয়েছিলেন যে স্লিপ অফ টান বা এই কথাটা বলা সঠিক আছে, এই ধরনের কথাবার্তা যে সমস্ত মাওলানা মুফতি যদিও তারা পীরজাদাও হয়ে যায়, তারপরেও বলছি বিভিন্ন জলিলুল কদর নবীদের শানে রসুলদের শানে এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা বলার পরেও যদি বলেন যে ওনারা সঠিক বলেছেন, তাহলে আমাদের তখন বুঝে নিতে হবে যে আপনাদের কোথাও না কোথাও ঘাটতি রয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর যাদের যাদের গালাগালি করার ইচ্ছা আছে তারা কমেন্ট বক্সে এসে গালাগালি করে চলে যাও। আর যাদের বোঝার মতো ক্ষমতা আছে, রসুলের মহাব্বত আছে, দ্বীনের মহাব্বত আছে, ইসলামের মহাব্বত আছে, অবশ্যই তারা ভিডিওটাকে শেয়ার করে দিন, যাতে করে আমি চাইছি ওই সমস্ত তথাকথিত স্বঘোষিত প্রতিবাদী মুফতি সাহেবদের কাছে এই ভিডিওটা পৌঁছাক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।